সানডেটা বেরোতে কার না ভালো লাগে বলো। সারা উইক ধরে কাজের পর একটু রিল্যাক্সেশনের জন্য খানিকটা মনে সাহস আর রিস্ক নিয়ে আমরাও বেরিয়ে পড়েছিলাম। রেমালের জন্য রাস্তাঘাটও বেশ ফাঁকা ফাঁকা। প্ল্যান ছিল তপসি আর দেশি লেন যাব, তাই আগেই ফোন করে কনফার্ম হয়ে নিয়েছিলাম ওপেন আছে কিনা। আর পৌঁছেও গেলাম। এটা হচ্ছে এদের পার্কিং জোন। তবে আলিপুরের বাইরেটা অনেক সাজানো, আবার এদের ভেতরটা কিন্তু অনেক স্পেশিয়াস, আবার রুফটপও আছে। এসেই নিজের সেলফি তুলতে বিজি, আর ওদিকে পাঠিয়েছে আমাকে সব ফর্মালিটিসগুলো করতে। ভিতরে সানডের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম জমে গেছে, তার সাথে আবার কেকেআরের ম্যাচ। ওফ, ভিতরের লাইট এতটাই কম ছিল যে আমাদের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করতে হয়েছে। আর এসেই অর্ডার দিয়ে দিয়েছি ক্রিসপি চিলি বেবিকর্ন। ম্যাচ দেখতে দেখতে নিজেরা এনজয় করেই চলে গেলাম ওপরে রুফটপটা দেখতে। বৃষ্টি পড়ছিল বলে ওদের রুফটপটা সেদিন অফ ছিল, আর সেখান থেকেই দেখছিলাম ভেজা শহরটাকে। এত উঁচু থেকে শহরটা খুব সুন্দর লাগছিল। নেমে এসেই ফটো সেশন স্টার্ট করে দিলাম, তারপরেই বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে দেখি বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে মনে হচ্ছে রেমাল স্টার্ট হয়ে গেছে। এই প্রথম কোনো এই ঘূর্ণিঝড়ের সময় আমি রাস্তায়। হালকা টেনশনও যেমন হচ্ছে, ওদিকে আবার ভালোও লাগছে কারণ কেকেআর জিতে গেছে। তখন হালকা স্ন্যাক্স করেছিলাম বলে রাতের খাবারটা প্যাক করিয়ে নিয়েছিলাম। মোটামুটি বাড়ির কাছে চলেই এসেছি। আর রেমালের জন্য আমাদের এরিয়ার সমস্ত স্ট্রিট লাইট অফ রেখেছে, যেন মনে হচ্ছে রাস্তায় আমরা একাই আছি। আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছেও যাব। এখানেই ভিডিওটা শেষ করছি। চলো টাটা, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।